আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চোখ জোড়ানো সবুজ আর জলের মিতালিতে ঘেরা রাঙামাটি। একদিনের এই সফরে প্রকৃতি আমাকে কিভাবে মুগ্ধ করেছে সেই গল্পই থাকছে আজকের ব্লগে। আমার সাথে আপনারাও ডুব দিন লেকের শান্ত জলে আর পাহাড়ের অপার সৌন্দর্যে। আসুন শুরু করি। ফজরের নামাজ শেষ, আকাশ তখনও ধূসর, বাতাসে হালকা শীত, আশেপাশের সবাই ঘুমিয়ে আছে, আমি জেগে একটি নতুন যাত্রার অপেক্ষায়। রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। খুব দ্রুতই পেয়ে গেলাম সিএনজি, উঠে পড়লাম। তারপর পৌঁছে গেলাম একেবারে বিপ্লবী উদ্যান 2 নম্বর গেট। এখানে একে একে জড়ো হচ্ছে আমরা সবাই, ভিন্ন ভিন্ন জীবন কিন্তু গন্তব্য একটাই। উঠে গেলাম বাসে, পরিবেশিত হলো নাস্তা। জানালার পাশে বসে মনে হলো গল্প শুরু হচ্ছে একটি সকালের নাস্তা দিয়ে। গাড়ি চলতে লাগলো আঁকাবাঁকা মেঠো পথ ধরে, পাহাড়ের গায়ে রোদ আর মেঘের খেলা, রাস্তার দুই পাশে সবুজের ঢেউ, প্রকৃতি যেন চুপচাপ কবিতা পড়ে শোনাচ্ছিল, আর আমরা সবাই এক একটা চরণ হয়ে গল্পে ঢুকে যাচ্ছিলাম। অবশেষে পৌঁছে গেলাম রাঙামাটি। সরাসরি চলে এলাম নৌকা ঘাটে। সেখানে আমাদের জন্য প্রস্তুত ছিল একটা দোতলা নৌকা, যেন শান্ত জলের বুকে ভেসে থাকা এক স্বপ্ন। নৌকায় পা রাখলাম কিছুক্ষণের মধ্যেই। এখন থেকে সময়টা আর ঘড়ির কাঁটায় কাটবে না বুঝে গেলাম। এখন থেকে সময় গড়াবে নদীর ঢেউয়ে, বাতাসের ছোঁয়ায় আর প্রকৃতির নিঃশব্দ আহ্বানে। চলতে শুরু করলো আমাদের নৌকা। এক অন্যরকম অনুভূতি। নদীর বক্ষ চিরে আমাদের ডিঙি যখন ভেসে চলল, জলে তখন নৌকার সারি, যেন এক অলিখিত প্রতিযোগিতার আনন্দময় ঢেউ চলছে। একের পর এক ওভারটেকিং এর দৃশ্য, নদীর দুধারে শুধু জল আর সবুজের নিস্তব্ধতা, সে এক অপরূপ শোভা। প্রকৃতির এই আদিম রূপ দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছিলাম আদিবাসীদের বাজার আর বৌদ্ধবিহারের নিঃশ্বাসের কাছাকাছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের নৌকা চলতে লাগলো। চলতে চলতে একেবারেই পৌঁছে গেল আদিবাসীদের বাজারের একেবারেই কাছাকাছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়ব। আমাদের এই নৌকার দৃশ্যগুলো দেখতে অসাধারণ লাগছিল। আমাদের মন এবং হৃদয়ে জুড়িয়ে যাচ্ছিল বারবার। মনে হচ্ছিল যেন থেকে যাই এক নদীর মাঝে অনন্তকাল, চিরকাল। চলতে চলতে গল্প করতে করতে, পাশের সবার সাথে নিজেদের গল্প শেয়ার করতে করতে আমরা পৌঁছে গেলাম আদিবাসীদের একেবারেই বাজারে। এই মুহূর্তে আমরা আদিবাসীদের বাজারের উদ্দেশ্যে নামবো। আমাদের নৌকা কিছুক্ষণের মধ্যেই বন্ধ হলো। আমরা আদিবাসীদের বাজারের দিকে উঠতে লাগলাম। প্রথমেই চোখ জোড়ালো বৌদ্ধ মন্দিরের শান্ত সৌম্য অবয়ব, এরপর বাজারের প্রাণবন্ত কোলাহল, সারি সারি আনারস, আদিবাসীদের নিপুণ হাতে তৈরি পোশাক, বৈচিত্র্যময় ব্যাগ, মিষ্টি ডাব আর বর্ণিল টুপি, সবে যেন প্রকৃতির এক সরল উপহার। বাজারের আনাচে কানাচে তাদের জীবনযাত্রার এক আদিমতা স্পষ্ট হয়ে উঠছিল। আধুনিকতার ছোঁয়া থেকে তারা বহুদূরে, প্রকৃতির সাথে তাদের এক গভীর অবিচ্ছেদ্য বন্ধন, তাদের সরলতা আর প্রকৃতির প্রতি নির্ভরতা যেন এক অনবদ্য চিত্রকল্প তৈরি করেছিল। আমরা কিছুক্ষণের মধ্যে আমার ব্যাগের মধ্যে পানি শেষ হয়ে গিয়েছিল। আমি পানি খুঁজছিলাম। প্রত্যেকের কাছেই ছিল মিনারেল ওয়াটার, আবার দাম ছিল তুলনামূলক একটু বেশি। সাধারণত আমরা সবাই জানি টুরিস্ট স্পটগুলোতে যে কোনো জিনিসের দাম একটু বাড়তেই চাওয়া হয়। তারা মনে করেন কারণ আমরা প্রত্যেকেই এক একটা টাকার গোডাউন, যার ফলে তারা কোনোভাবেই ডিসকাউন্ট দেবেন না। সেখানে প্রত্যেকটা জিনিসের দাম তুলনামূলক অনেক বেশি ছিল। আনারসের দাম আমাদের সাধারণের তুলনায় অনেক বেশি ছিল, ডাবের দামও যথেষ্ট বেশি ছিল। তবে আনারসগুলো অন্তত টেস্টি এবং যথেষ্ট হেলদি মনে হয়েছে। তাই আর লোভ সামলাতে পারলাম না, নিজেই শুরু করে দিলাম একটি ডাব নিয়ে। অত্যন্ত মজাদার মনে হয়েছিল। কিছুক্ষণ পরেই পানি খুঁজতে খুঁজতে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, একজন দোকানদারের পেছনে পেছনে ফলো করলাম যে তারা কোত্থেকে পানি আনেন। খুঁজতে গিয়ে দেখলাম একটি পাহাড় থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে। সেখান থেকে পানি নিয়ে তারা মূলত খান। গিয়ে দেখলাম একটি বোতলের ভাঙা অংশ, সেটা দিয়ে তারা পানি ওখান থেকে উঠিয়ে নেন। তবে আমিও পানিগুলো দেখতে লাগলাম প্রথমে, তারপর বোতলটি হাতে নিলাম, নিয়ে একটু পানি নিলাম। নেওয়ার পর আমার কাছে পানিটা যথেষ্ট স্বচ্ছ এবং পরিষ্কার মনে হয়েছিল। স্বাদের দিক থেকে ঠিক ছিল, কিন্তু পানি খাওয়ার মতো রুচি ছিল না। তবুও কি করবো, আর মাথায় একটু পানি ঢেলে নিলাম, প্রচন্ড খারাপ লাগছিল। এরপরে আমরা সেখান থেকে রওনা করে দিলাম ঝর্ণার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে কানে ভেসে এলো আমাদের জলের কলতান আর মানুষের আনন্দ উচ্ছ্বাস। ঝর্ণার পাদদেশে তখন মানুষের প্রচন্ড ঢল ছিল। আমরা ঝর্ণার উদ্দেশ্যে রওনা যখন করলাম, কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে প্রচন্ড মানুষ ঝর্ণার আশেপাশে আছে।
প্রাণখোলা হাসি আর হই হুল্লোড়ে মুখরিত চারপাশ। পাহাড়ের বুক চিরে নেমে আসা অবিরাম জলধারায় মানুষ যেন মেতে উঠেছে এক অকৃত্রিম উৎসবে। আমিও নিজেকে আর ধরে রাখতে পারলাম না, ডুব দিলাম সেই শীতল জলে। ক্যামেরাম্যান যেহেতু আমি নিজেই, তাই গোসলের সেই মুহূর্ত আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি। তবে গোসলের কিছুক্ষণ পরে কিছু ছবি তুলে নিলাম, যা হয়তো সেই অবিস্মরণীয় মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখবে। তাই তারপর ভাবলাম অন্তত একটু আনারসের টেস্ট হলো নেওয়া দরকার। আনারস কিনতে গেলাম, সাথে একটা আমও নিলাম। সুবলং ঝর্ণার উদ্দেশ্যে নৌকা চলতে লাগলো। সুবলং ঝর্ণার হাতছানিতে আমাদের তৈরি আবারও চলল সম্মুখ পানে। নদীর দুধারে তখনও সেই চিরচেনা পাহাড়ের খাঁজ কাটা দৃশ্য। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা সুবলং ঝর্ণার কোলে। সেখানে জলের ধারা তেমন প্রবল ছিল না, বরং ক্ষীণ ধারায় নেমে আসছিল পাহাড়ের বুক চিরে। তবে মানুষের আনাগোনা ছিল ঠিকই, জলের স্বল্পতাও তাদের উল্লাসকে ম্লান করতে পারে নাই। গ্রীষ্মের তীব্র দহন থেকে মুক্তি পেতে আমি আবারও দেরি করিনি, ডুব দিলাম সেই শীতল বাড়ি ধারায়। ক্ষণিকের জন্য সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে গিয়েছিল। সতেজ হয়ে নৌকায় চলতে লাগলাম আবারও নৌকার উদ্দেশ্যে। এবার নৌকা আবারও চলতে লাগলো আমাদের রেস্টুরেন্টের উদ্দেশ্যে। নদীর শান্ত জলে গা ভাসিয়ে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। তবে রেস্টুরেন্ট যেহেতু অনেক উপরে ছিল, উপরে ওঠার পথটা ছিল বেশ কষ্টকর, যেন প্রকৃতির কোলে লুকানো এক দুর্গম গুপ্তধন। উঠতে উঠতে পথ যেন শেষই হচ্ছিল না, হাত পা ক্লান্ত হয়ে আসছিল। এমনিতেই ছিলাম দুপুরের খাবারের জন্য অত্যন্ত ক্লান্ত, তবুও করবো কি, কিছু করার ছিল না। অবশেষে পৌঁছে গেলাম আমার নির্ধারিত রেস্টুরেন্টে। সেখানে গিয়ে রেস্টুরেন্ট পাহাড়ি কোল ঘেঁষে ভালোই লাগছিল। উপর থেকে দেখতে লাগলাম আমাদের নৌকাগুলো কেমন দেখায়। অবশেষে সেই হোটেলের মেনু কার্ড খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেলাম মেনু কার্ড। সেই মেনু কার্ড হাতে নিয়ে দেখলাম দাম প্রচন্ড, অনেক বেশি আকাশ ছোঁয়া। কি করতে হবে, কিছু করার তো নাই, খেতে তো হবে। এই হচ্ছে সেই ব্যাম্বু চিকেন, আর এখানে সাধারণ সবজি এবং আলুর ভর্তা, ডাল ছিল আনলিমিটেড। তবে দাম ছিল প্রচন্ড, ভালো লাগছিল না। অবশেষে পৌঁছে গেলাম খাবারের শেষে একটি আম এবং আনারসের দোকানে। সেখানে আমার বাচ্চাদের জন্য কিছু আম নিতে হবে। তারপর আমাদের নৌকা আবার যথারীতি চলতে লাগলো রাঙামাটির বিখ্যাত সেই ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। কোলাহল ও স্মৃতির ফ্রেমে দীর্ঘ জলপথ পাড়ি দিয়ে আমাদের নৌকা যখন রাঙামাটির দিগন্তে ভেড়ার উপক্রম হলো, তখন হৃদয়ে এক অন্যরকম শিহরণ। সেখানে মুহূর্তের জন্য পা রেখেই কিনে নিলাম একটি স্মারক হিসেবে ব্যাগ। তারপর আমরা ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর হাঁটতে লাগলাম ঝুলন্ত ব্রিজে। তখন মনে হচ্ছিল যেন এক জনসমুদ্রে এসে পড়েছি। পর্যটকদের আনাগোনা আর ছবি তোলার ভিডিও প্রতিযোগিতা ছিল, একেবারেই মুখরিত ছিল চারপাশ। অনেকেই নিজেদের স্মৃতিকে ক্যামেরাবন্দি করতেছিলেন ব্যস্ত, যেন এক নীরব প্রতিযোগিতা চলছে, কে কতটা সুন্দর মুহূর্ত ধারণ করে রাখতে পারেন। এই প্রবল কোলাহল কিছুটা বিরক্তি লাগলেও আমিও সেই স্মৃতির খেলায় নিজেকে সামিল করলাম। আমারও তো চাই এই অবিস্মরণীয় মুহূর্তগুলো লেন্সবন্দি করা, তাই ব্যস্ততার মাঝে আমি ধারণ করলাম কিছু ভিডিও। অবশেষে আমাদের ঝুলন্ত ব্রিজ দেখা শেষে উঠে গেলাম নৌকায়। এবার আমাদের সর্বশেষ গন্তব্য রাঙামাটির বিখ্যাত পালওয়েল পার্ক। পার্কটি ছিল সাধারণ অন্যান্য পার্কের তুলনায় একটু বেশ অন্যরকম। চারপাশে ছিল নদী, ছিল ছোটখাটো একটি ঝুলন্ত ব্রিজ এবং বোটগুলো ছিল নৌকার আর বোটের একটি ছোট্ট স্টেশন। চারিদিকে মানুষের কোলাহল ছিল, আর সবাই যে যেখানে ভিড় লাগছিল, জায়গা পাচ্ছিল না, সবাই বলতেছিল ও ভাই, ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে, মামুন ভাইয়ে লাচাইছে, অন্য লোকে তো মধ্য দিয়ে শেষ হলো আমার একদিনের সফর, এবং চমৎকার সফর ছিল। বিশেষ করে যারা এই সফরের আয়োজন করেছিলেন সেই ট্যুরবাস গ্রুপকে অত্যন্ত ধন্যবাদ, মোবারকবাদ। আজকের মতো রাঙামাটি সফর এখানেই শেষ হচ্ছে। কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে।